মানুষ মনে হয় অনেক শান্তিতে আছে, তাই না? এই কথাটা বলার কারণ কি জানেন? কথাটা বলার কারণ একটাই, যে আজকে পৃথিবীতে এত যুদ্ধ হইতেছে, এত কিছু হইতেছে, এগুলো কি আমাকে ভালো হইতেছে? আমরা কি বুঝতেছি যে আমাকে ভালো হইতেছে না খারাপ হইতেছে? এই যে আজকে তেলের বাজারে আপনার 20% মূল্য বৃদ্ধি পাইছে। তো কী হইলো এটাতে কী হইল? এক আছে ইসরায়েল, কী কইতাম, আমরা তো গোলামও না, আল্লাহরও তো গোলাম না, আমরা তো শয়তানের গোলাম। এটাও বললে ভুলে ওই গোলামের পুতারা ভাবে কি যে সব অফিসে লাগিয়া থাকে, পুরো বিশ্ব মনে হয় অফিসে লাগিয়া রয়েছে। এই যে এই আপনার ইরানের আপনার কয়েকদিন আগে যে হামলা করলো রাত্রেবেলা, হামলাটা কেন করলো? ওরা চিন্তা করছে যে ইরানরা কৌশল পাকাইতেছে যে ইসরায়েলে ধ্বংস করবে, কিন্তু আসলে কিছুই না, শুধু হামলা করে এতগুলো মানুষকে মারলো। কি হইলো? আর বেশি বুঝতে আছে, তো মানে বেশি যারা বুঝে একটা পতনের সময় আছে, এটা আমার আপনার কথা না, বুঝছেন? মানুষ মনে করতেছে যে ইসরায়েলেরা মনে করতেছে কত কিছু আমরা কত কিছু করে এলাম, কি করতেছে? আর আমরাও মুসলমান হিসেবে যে পরিচয় দিই, মুসলমান হিসেবে পরিচয় দিতেও শরম লাগে। একজন মানুষ এত কষ্ট করে, এত কিছু করে, খালি মুখে করে খালি কটা কথা কয়ে যায়। আমারও তো কত শরম লাগতেছে, মুখে কমু আমরা ভাই আসলে আমরা কুচু খাই, বুঝেন নাই? ঘরের ভিতরে বয়ে আমরা খালি আঙ্গুল চুষি, আমাকে কওয়া ছাড়া কোনো কাম নাই। এই যে ইরানে এত কষ্ট করে, এত কিছু পার করে, এত মানুষের লোক যুদ্ধ করতেছে, আমরা খালি সাইডটা খালি কইতাছি করেন আমরা আছি আসলে কলা। এই যে ইরান এখন একটা নতুন একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ইসরায়েলের নেতানিয়াহু নাকি আপনার পাকিস্তানের হুঁশিয়ারি দিছে, ইরানের পরে নাকি পাকিস্তানের হামলা করবো। তো কী হইব বলেন? এই হামলা কইরা কি হইব? আসলে তো মূল ক্ষতিটা আমাকেই হইব। এই যে আমরা আজকে দেশের বাজারে আছি, দেশের কি অবস্থা, দেশের কি পরিস্থিতি, এটা তো আমরা জানি। এটা তো আমাকে থেকে একটা দেশে, যেই এক দেশের বাসিন্দা, ওই দেশের বাসিন্দা সেটা তার কেউ বুঝবো না। এই যে আমরাও ব্যবসা করি, আমাকে ব্যবসার অবস্থা যে বর্তমানে কী আছে, মানুষ যে কী হাহাকার করতেছে, এটা তো আমরা জানি, বুঝি। মানুষ কদিন পরে রাস্তাঘাটে ভিক্ষা করেও কেউ টাকা দিত না, মানুষের কাছে টাকা নাই, পয়সা নাই, কী করবো কোন? এই যে তেলের দাম বাড়ানোর কারণে তো সব কিছুই পারবো, কারণ বহন করেই তো তেল দিয়া, তেল ছাড়া তো দুনিয়া সব কিছুই অচল। তো একটা জিনিস তো বুঝতেছিনি সবাই, যে এত কিছু পরে এই আপনার আর আমার মাথার উপরে সব কিছু হয়ে পড়বো। এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আমরা দাঁড়ায় রয়েছি, কদিন পরে না দেখেন আমাকে গাড়ি বুড়ি লইয়া অস্ত্র লইয়া বাড়ানো লাগে যুদ্ধ করতে। কি করবো কোন? এই সব আল্লাহ পাকের এক একটা গজব আমাকে উপরে পড়তেছে, কারণ আমরা মুসলমানরা এক না। যেখানে আল্লাহ তাআলা সাল্লাম তারা বলে গেছে যে মুসলমান ভাই, সেই জায়গায় আমরা কি করতেছি? একজনের পেটে আরেকজন চাকু মেরা খাই। কি হইতেছে? আলহামদুলিল্লাহ। আমরা এখন খালি একটাই কথা বলতে পারবো, আলহামদুলিল্লাহ। এর বাদে আর কোনো কিছুই নাই। কিন্তু আমরা সবাই এখন একটা জিনিস ফলো করবো, আল্লাহর কাছে খালি বলবো যে আল্লাহ আমাকে সবাই তুমি রক্ষা করো, পুরো পৃথিবীবাসী সবাই রক্ষা করো, ইহুদিকে পতন করো। এটা বাদ আর কিছুই বলার নেই, কারণ আমি আর আপনি একলা কী করবো? 10 জন যদি একত্রিত না হই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায়, আমরা যাতে সব কিছু আবার স্বাভাবিকভাবে ফিরে পাই, আবার যাতে পুরো বিশ্বের মানুষ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আল্লাহ হাফেজ।